আত্মরক্ষার তাগিদে জেলা ছাড়তে হচ্ছে। এটা লজ্জার, এর থেকে আর অন্য কিছু লজ্জার হয় না। ঘর ছাড়াদের প্রশাসনকে ঘরে ফেরাতে হবে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এটা আমাদের সত্যিই যে ফ্যামিলির লোকরা আজকে তাদের আত্মরক্ষার তাগিদে বা তাদের জীবন সংশয় রিস্ক এর মধ্যে পড়ে গেছে যে কখন আমাদের উপরে হামলা হবে, এই আশঙ্কা করে তারা যদি নদী পেরিয়ে হোক যে কোনো ভাবে হোক যদি আমাদের জেলা ছেড়ে বা এলাকার যে বাসিন্দা স্থানীয় বাসিন্দা সেই এলাকা ছেড়ে যায়, এর থেকে আমাদের লজ্জার আর কিছু হতে পারে না। আমরা কোনো মতেই এই ধরনের বর্বরতাকে মান্যতা দিতে পারবো না। আমাদের জেলার প্রত্যেকটা ধর্মের মানুষের সুরক্ষিতভাবে বসবাস করার অধিকার রাজ্য প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। যারা ফেরত যাচ্ছে তাদেরকেও প্রশাসনকে ফিরিয়ে এনে তাদেরকে নিরাপদে যাতে সেখানে থাকতে পারে, দরকার হলে তাদের বাড়ির পাশে পুলিশ পিকেট বসিয়ে রেখে তাদের এই ধরনের কাউকে করতে দেওয়া যাবে না। অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, প্রাণ বাঁচাতে মালদায় গিয়ে আশ্রয়। মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের বহু বাসিন্দারা। তারা বলছেন যে পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনোভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং বেশিরভাগ বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন ধুলিয়ানের বাসিন্দারা। গঙ্গা পার হয়ে কোনো ক্রমে এক কাপড়ে ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে এসে পৌঁছেছেন ধুলিয়ানের বহু বাসিন্দা। এই মুহূর্তে মালদার বৈষ্ণবনগর, যে বৈষ্ণবনগরে কার্যত ত্রাণ শিবির খোলা হয়েছে। এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রত্যেকটি যে রুম রয়েছে এই বিদ্যালয়ে, সেই কক্ষগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষের থাকার জন্য। যেটা জানা যাচ্ছে যে প্রায় 450 থেকে 500 জন ধুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে আছেন, কোনো ক্রমে প্রাণ ভয়ে তারা এখানে চলে আসেন এবং এরপরে এই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে খাওয়ার ব্যবস্থাও তাদেরকে করা হচ্ছে, স্থানীয়দের তরফে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং যেটা অভিযোগ তারা করছেন, ভয়ঙ্কর অভিযোগ করছেন এই ধুলিয়ানের বাসিন্দারা, কেবলমাত্র যে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে তা নয়, পানীয় জলের যে ব্যবস্থা অর্থাৎ টিউবওয়েল, তাতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করছেন। এবং সেই কারণেই প্রাণ ভয়ে তারা পালিয়ে এসছেন মালদার এই বৈষ্ণবনগর। সেই বৈষ্ণবনগরে এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যে কক্ষগুলো রয়েছে, একদিকে যেমন নিচতলায় রয়েছেন, তেমনি পাশাপাশি ওপরেও কিন্তু যারা ধুলিয়ানের বাসিন্দা তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। কিভাবে ফিরবেন, কিভাবে রুজি রুটি চলবে তা কিছুই জানেন না তারা। খুব দুঃখে পড়ে এসেছি এখানে। আমাদের বাড়ি নাই, ঘর নাই, সব আমাদের যা ছিল সব সংসারের জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, পেট্রোল ঢেলে দিচ্ছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, কে ই করে দিচ্ছে, ছেনিতে গলায় ছেনি ধরে নিচ্ছে, জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিচ্ছে। আমরা কি খাবো আর কি করেই বা থাকবো বলেন। আমরা কালকে এসছি 4টার দিকে বিকেলে। কিভাবে আমাদেরকে এখান থেকে নৌকা পাঠিয়েছিল, পুলিশে করে আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছে, নৌকা করে নিয়ে এসছে। পরশু ছিলাম না, কালকে সকালে এসছি, দিয়ে আবার দেখছি বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। এবার ওরাকে বাঁচাতে এসে দেখছি আমার ঘর বাড়ি সব পুড়িয়ে ছাড়খাড় করে দিল। পালাতে কি বল বেরিয়েছি বাড়ি থেকে, আর সব ধরিয়ে দিল আগুন। আমার কিচ্ছু বের করতে পারিনি। এলাকার লোক আছে কিছু না থাকার লয়। কোথাকার লোকেরা? এরা সুলিতালার লোক, আশেপাশেকার। যোগদান না দিলে তো হচ্ছে না এইসব কাজ। বাড়ি মোটামুটি 150 মতন পুড়িয়েছে, লুটপাট করেছে, সব পুড়িয়ে দিয়েছে, ছাড়খাড় করে দিয়ে। আমার বাড়ি তো ছাড়খাড় করেছে, কিছু নয় আমার। শুনলাম নৌকায় লাগালছে, আমি নৌকাতে সব নিয়ে চলে এসেছি। জানে তো বাঁচি, এখন কি করা যায়, এখন কি করবো, এখন কি করলে ভালো হয় আপনারা সেটা ভালো বলুন। পুলিশ এসেছিল সকালে, কাউন্সিলর আসলো সকালে, কি বললো না বললো চলে গেল, দিয়ে উস্কে দিল, দিয়ে লেগে গেলো।